হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তোমাদের এই রয়্যাল এডুকেয়ার চ্যানেলে আজ আমি তোমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার যে পেজটি পড়াবো সেটি হচ্ছে ইংলিশ ক্লাস 8। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে আছে রায়মার্টিন। আমরা দেখতে পাচ্ছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, এসি ইনস্টিটিউশন, মালদা। তাহলে এটা বুঝতেই পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের নেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ, কার লেখা? সুগত বোস। চলো, এটা আশা করি তোমরা সবাই পড়েছো, সবার পড়া আছে, তবুও আমি একবার এই যে মিনিংটা এটা একবার আমি বলে দিচ্ছি। দেখো, লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড। লুকিং পেল অ্যান্ড থিন মতলব মানে হচ্ছে কি, তোমাকে বলতে চাইছে যে তাকে দেখাচ্ছে। এখানে কাকে? আগেরটা আমাদের দেওয়া নেই, যেটা পরে দেওয়া আছে সেটাই আমরা বলছি যে লুকিং পেল অ্যান্ড থিন, তাকে বিবর্ণ এবং রোগা দেখাচ্ছে। উইথ এ ব্রুসি হাফ গোন বিয়ার্ড, তার মুখে কি হালকা হালকা দাড়ি বেরিয়েছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলো হোয়েন শিশির হিজ নেফিউ। সুভাষ কি বলছে? সুভাষ বিছানাতে হেলান দিয়ে শুয়ে আছে। এরপর কি বলছে না, তখন হোয়েন শিশির হিজ নেফিউ, শিশিরকে তার ভাইপো, এন্টার্ড এন্টার্ড সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করেছে। কখন? দ্যাট ডিসেম্বর আফটারনুন, 1 ডিসেম্বরের বিকেলে। সুভাষ মেড হিম, সুভাষ তাকে করে দিচ্ছে জায়গা। সিট টু, কেন? বসতে। হি ইজ রাইট অন দ্য বেড লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, এবং শিশিরের দিকে ইন্টেন্সলি একটা গভীর মনোভাব নিয়ে তাকাচ্ছে এবং তাকে কিছু বলতে চাইছে। কি বলছে? হি সেড, বলছে ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য একটু কাজ করে দিতে পারবে? কাকে বলছে? সুভাষ শিশিরকে বলছে। দ্য টাস্ক, শিশির নোডেড, এখানে বলছে শিশির নোডেড। নোডেড মানে মাথা নাড়িয়ে সম্মতি জানানো। তাহলে ও বলছে হ্যাঁ পারবো, মাথা নাড়িয়ে জানিয়েছে। তখন বলছে দ্য টাস্ক, কাজটা কি? দ্য টাস্ক ইজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, বলছে সুভাষকে ইন্ডিয়া থেকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে কি করতে হবে না, শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, তার আঙ্কেলকে মানে ওই সুভাষকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। কোথায় না? ইন দ্য ডেড অফ দ্য নাইট, সেই গভীর রাত্রে। ডেড অফ নাইট মানে এখানে মৃত নয়, এখানে কিন্তু গভীর রাতের কথা বলেছে। টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন, সেটা কোথায় না ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, যেটা কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার রেসিডেন্স মানে আমরা জানি বাসস্থান, তার কাকুর বাসস্থান থেকে। সেটা কোথায়? অ্যাট এলগিন রোড, তাহলে সুভাষের বাড়িতে কোথায় ছিল? এলগিন রোডে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক ইন, কোথায়? ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে কি হচ্ছে না, শিশির তার নিজের বাড়িতে ফিরে গেল। তার নিজের বাড়ি কোথায় না? 1 উডবার্ন পার্কে। কেমন ভাবে না, একটা সাবডিউড এক্সাইটমেন্ট মানে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা নিয়ে। এরপর কি বলেছে? দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ কিন্তু সুভাষের হাউসে মানে সুভাষের বাড়িতে কি করছিল? লক্ষ্য করছিল। কেন? তাকে আমরা জানি, আগে আমরা পড়েছি, তাকে গৃহবন্দী করা হয়েছে। তখন ব্রিটিশ পুলিশ তাকে গৃহবন্দী করেছিল, তার জন্য তার বাড়ির সামনে পুলিশ ছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ, বলছে এটা একটা নর্মাল ব্যাপার কি না, একটা ভাইপোর কোথায় না টু ভিজিট অ্যান অ্যালিং আঙ্কেল, অ্যালিং মানে এখানে অসুস্থ, তার অসুস্থ কাকু অসুস্থ, তাকে দেখতে আসা একটা অজুহাত নিয়ে সে সুভাষের বাড়িতে এসেছিল। কে না? তার ভাইপো শিশির। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, তার এটা একটা অতিরিক্ত অজুহাত। কেন না? ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে একটা সাক্ষাৎ ছিল। কেন ছিল বলো? আগে বললাম কি না, ওই যে ওকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে। দো, আচ্ছা এটা পড়লাম আমরা, ফর মিটিং। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও, তাছাড়া কি করতে পারতো? ও রেডিও খুব সুন্দরভাবে অপারেট করতে পারতো। হি হেল্পড সুভাষ লিসেনিং টু ফরেন ব্রডকাস্ট, ফরেন কথাটার মানে কি? ফরেন কথাটা মানে হচ্ছে বিদেশি, আর ব্রডকাস্ট কথাটার মানে হচ্ছে কি? যে ব্রডকাস্ট, ব্রডকাস্ট কথাটার মানে হচ্ছে সম্প্রচার করা। আমরা টিভিতে দেখি, সেগুলোকে সম্প্রচার বলে। রেডিওতে শুনি, সেটাও সম্প্রচার। তাহলে যে ফরেন বিদেশি সম্প্রচার করতে ওকে কি করতো? সাহায্য করতো। কে? শিশির। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ, ভেরিয়াস মানে হচ্ছে, ভেরিয়াস কথাটা মানে হচ্ছে নানা রকম তারা উপায় আলোচনা করছে যে কিভাবে পালানো যায়। ফাইনালি দে ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, তারা ডিসাইড করলো তারা যে একটা নর্মাল যেরকম পোশাকে যাবে, নর্মাল একটা তারা এই যে ন্যাচারাল ডিজাইন ফ্যাশনে তারা বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে? থ্রু দ্য মেন গেট, মানে মেন গেট দিয়ে তারা বেরোবে যাতে কেউ সন্দেহ না করে।
সিসির ওন্ড, ওন্ড মানে এখানে হচ্ছে কি মালিকানা, আর নিজের একটা কি ছিল জার্মান কার, কল্ড দ্য ওয়ান্ডার, সেই জার্মান কারটাকে বলা হতো ওয়ান্ডার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটা সুভাষ এবং শিশির তারা সেই যে দূরে রেল স্টেশনে যাবে কলকাতা থেকে, সেই জন্য তারা কি করেছিল, এটা পছন্দ করেছিল। চলো তাহলে আমরা এরপর গল্পটা পড়ে নিলাম, এরপর আমরা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা একটু দেখি কি উত্তর হয়। তাহলে প্রথমে দিচ্ছে এর দাগে রাইট ট্রু অর ফলস, ট্রু ফর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তোমাকে করতে বলেছে এগুলো তুমি ট্রু ফলস করো, ট্রু মানে সত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে প্রথমে আমরা দেখি কি বলেছে, ফ্রম হিজ আঙ্কেল এ রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ফরওয়ার্ড দ্যাট নাইট টু হিজ ওন হাউস। বলছে ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট অ্যাট এলগিন রোড, তাহলে আঙ্কেলের বাড়ি কোথায় ছিল, এলগিন রোড, এলগিন রোড থেকে শিশির ওয়াকড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে এগিয়ে এসেছিল, দ্যাট নাইট টু হিজ ওন হাউস। এখানে কি বলেছে, আমরা কোথায় ছিলাম পড়েছিলাম, এই যে দেখো এইখানটা আছে শিশির ওয়াকড ব্যাক, এখানে বলেছে ফরওয়ার্ড, তাহলে আমরা এটা কি বলতে পারি, ওয়াকড ফরওয়ার্ড তো নয়, ওয়াক ব্যাক, তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা হচ্ছে এফ, এটা আমরা ট্রু বলবো না, এটা আমরা বলবো এফ। চলো পরেরটা, শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ নাইট টু এ রেলওয়ে স্টেশন। বলছে শিশিরকে উড হ্যাভ টু ড্রাইভ, উড হ্যাভ টু ড্রাইভ মানে তাকে চালিয়ে নিয়ে যেতে হবে কোথায়, কাকে, তার আঙ্কেলকে, কোথায়, ইন দ্য ডেড অফ নাইট অফ টু এ রেলওয়ে স্টেশন, সেই গভীর রাতে একটা রেল স্টেশনে। তাহলে আমরা আগেই পড়েছি, এই যে এখানে পড়েছি দেখো, এই যে শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, তার মানে আমরা এটা বলতে পারি এটা কি হবে, এটা ট্রু হবে, এটা ট্রু। এরপরে দেখো বলেছে বিয়ের দাগের কি বলেছে, বিয়ের দাগের বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমরা কি বলি যে এটা শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থানটা কোথা থেকে নিতে বলেছে, অ্যাবাভ দ্য টেক্সট, মানে উপরে যে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি গ্রেট এস্কেপ, এখানে টেক্সট থেকে নিতে বলেছে। তাহলে চলো শুরু করা যাক। দা প্লে পুলিশ ওয়ার, পুলিশ কি করছিল, তাহলে কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে, না পুলিশ ওয়ার, দেখো এখানে পুলিশের কথাটা আমরা যে জেনেছি, দা পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। আমরা আগেই বললাম যে ওর বাড়িতে গৃহবন্দী করেছিল, তাই ওর বাড়িতে পুলিশ সবসময় পাহারায় ছিল, তাহলে এখানটা আমরা লিখি। চলো তাহলে কিপিং ওয়াচ অন হাউস, তাহলে হয়ে গেল কি হলো, না কিপিং ওয়াচ অন সুভাষ হাউস মানে সুভাষের বাড়িতে তারা কি করছিল, তাহলে একটা নজরদারি চালিয়েছিল। এরপরেরটা দেখো, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, কি ছিল, এসকেপ প্ল্যান ওয়াজ, তাদের প্ল্যানটা কেমন ছিল, না এই যে এইখানটায় দেখো এসকেপ প্ল্যান ওয়াজ, এই যে টু ড্রাইভ হিজ আঙ্কেল, টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ নাইট টু এ ফার রেলওয়ে স্টেশন ফ্রম ক্যালকাটা। তাহলে আমরা এখানে উত্তরটা হবে না, আমরা নিচটাই করি। তাহলে শিশির ওয়াজ টু ড্রাইভ আর অ্যাওয়ে ফ্রম কলকাতা। আচ্ছা ডেড নাইট এখানে একটু ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। আচ্ছা এখানে ক্যালকাটা আছে, আমি তাহলে ক্যালকাটাই লিখি, কলকাতা তখন বর্তমান নাম।
তাহলে কি হলো উত্তর না টু the escape plan of Subhas and Sisir was to drive his uncle in the dead of night to a railway station far away from Calcutta. তাহলে এটা হয়ে গেল। এবার 3 নম্বরটা করি আমরা। না সুভাষ মেড শিশির কি করেছিল, সুভাষ মেড কি করেছিল না সুভাষকে আমরা দেখো এখানে আছে উড, যে আমরা বলেছি প্রথম লাইনে যে সুভাষ মেড, মেড হিম বলতে এখানে কে, হিম হচ্ছে শিশির। তারপরে যেটা আছে আমরা করে দেবো, কি করব না সিট টু হিজ রাইট, সিট টু হিজ রাইট, সিট টু হিজ রাইট কি on the bed, on the bed হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম না সুভাষ মেড শিশির সিট টু হিজ রাইট অন বেড, মানে বিছানার ডান দিকে তাকে বসার জন্য একটা কি করে দিয়েছিল জায়গা। চলো এরপর আছে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, অ্যান্সার দা ফলোইং কোশ্চেন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে হু ওয়াজ শিশির, আমরা একটা সি এর দাগের দাগ দিয়ে দিলাম, এখানে যেহেতু জায়গা নেই আমাদের এখানেই করতে হবে। সি এর দাগের এক কি হু ওয়াজ শিশির, বলছে শিশির কে ছিল, কে ছিল না শিশির ছিল আমরা জানি যে সুভাষ, যে সুভাষকে যেহেতু আঙ্কেল বলছে তাহলে আমরা আঙ্কেলের কি হয় তাহলে ভাইপো হয়, তাহলে লিখবো আমরা কি শিশির ওয়াজ, যেহেতু সাবজেক্ট কি এখানে কান কে বলেছে না শিশির, তাহলে শিশির ওয়াজ আমরা লিখি এখানে শিশির ওয়াজ, শিশির ওয়াজ সুভাষ, এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে কেন সুভাষের র আসছে তার জন্য একটা অ্যাপোস্ট্রফি সুভাষ, BH AS অ্যাপোস্ট্রফি S, সুভাষ কি হবে নেফিউ, NEPHEW, সুভাষ ওয়াজ সরি শিশির ওয়াজ সুভাষ নেফিউ। আমরা বুঝতে পারলাম যে আমরা কোথায় বুঝেছি, আগেই বুঝেছি কারণ আঙ্কেল বলেছে, তাহলে কি হচ্ছে শিশির ওয়াজ সুভাষ নেফিউ। নেক্সট কোশ্চেন আমরা চাই, বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাডিশনাল এক্সকিউজ অফ সুভাষ ফর মিটিং হিজ নেফিউ, তার অতিরিক্ত যে অজুহাত, এক্সকিউজ কথাটা এক্সকিউজ, এই যে এক্সকিউজ, এক্সকিউজ কথার মানে কি, এক্সকিউজ মানে অজুহাত, দেখবে আমরা অনেক সময় অজুহাত দিই, অজুহাত কি এটা নয় ওটা নয় অজুহাত দিই তো, তাহলে সেটাও এখানে অজুহাত, আসল উদ্দেশ্য তোর ছিল অন্যরকম, ওর পালানোর প্ল্যান ছিল সেটা ভাইপোর সাথে কি হবে আলোচনা করবে, কিন্তু এখানে একটা অজুহাত দেখিয়েছিল। কি অজুহাত আমরা এখানে পড়েছি, দেখো কোথায় পড়েছি, এই যে দেখো সুভাষ হ্যাড এডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, কি না যে দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট এলাইং আঙ্কেল, এডিশনাল এক্সকিউজটা কি ছিল না শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, না শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও, তাহলে আমরা লিখবো এখান থেকে দ্য এডিশনাল এক্সকিউজ অফ সুভাষ ফর মিটিং হিজ নেফিউ ওয়াজ, আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা আগে প্রথমে এটা লিখি, 2 নম্বরটা কি আছে দ্য এডিশনাল, অ্যাডিশনাল কথাটার মানে কি, অ্যাডিশনাল কথার মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত অ্যাডিশনাল, অ্যাডিশনাল এক্সকিউজ EXCUSE এক্সকিউজ অফ সুভাষ, অফ সুভাষ BHAS সুভাষ ফর মিটিং হিজ নেফিউ, ফর মিটিং MEETING মিটিং কি হিজ নেফিউ, আমরা এখানে হিজ নেফিউ লিখলাম, কি কি ছিল এরপর আমরা দিতে হবে কি, এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে ওই ওয়াজটাকে আমাদের বসাতে হবে এখানে ওয়াজ, এরপর কি করব দ্যাট, যেটা ছিল আমরা সেটা বলবো, এটা একটা যুক্ত করলাম, দ্যাট কি দ্যাট হি ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও, হি ওয়াজ গুড অ্যাট অপারেটিং OPERATING, অপারেটিং মানে, অপারেটিং মানে কি, অপারেটিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, অপারেট করা, আমরা বলি না অপারেট, মূল ভার্ব হচ্ছে অপারেট, যারা অপারেট করে তাদেরকে অপারেটর বলা হয়, এখানে যেহেতু আইএনজি হচ্ছে অপারেটিং, তাহলে অ্যাট অপারেটিং কি অপারেটিং করতে পারতো দ্য রেডিও, দ্য রেডিও, কি জন্য না টু হেল্প সুভাষ, টু হেল্প
এই যে হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তাহলে আমরা বলতে পারি টু হেল্প সুভাষ লিসেন টু হেল্প সুভাষ, টু হেল্প সুভাষ টু লিসেন, কি লিসেন না লিসেন টু ফরেন ব্রডকাস্ট, টু ফরেন ব্রডকাস্ট, BROADCAST হয়েছে। তাহলে আমরা এটা করে নিলাম ফার্স্ট সামেটিভের। আজ আমরা যেটা করছি এটা দেখবে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কেন কি এটা জানি তোমরা পড়েছো। আর প্রশ্ন বিচিত্রা মানে কি, রায়মার্টিনের আমরা এখন সবাই প্রত্যেকেই রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা আমরা কি করি, প্র্যাকটিস করি বাড়িতে। তাহলে যাদের করছো, যারা করছো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। চলো আমরা এরপর যাই পরের স্লাইডে। কি আছে, আমরা জানি একটা সিন দেয়, সিনের পরে আনসিন এসেছে। দেখো আনসিনটা কিন্তু আমাদের কি করতে হবে, সব থেকে আগে ভালো করে পড়ে নিতে হবে, না পড়লে আমরা কোনো উত্তর করতে পারবো না। তাহলে প্রথমে কি করতে হবে, আগে প্রথমে তুমি প্রশ্ন উত্তরে যাবে না, কি করবে, প্রথমে সেটাকে আগে ভালো করে রিডিং করতে হবে, ভালো করে 2-3 বার পড়ে নিতে হবে। তাতে কি হবে, তাহলে তোমার যে প্রশ্ন উত্তরগুলো দেখবে খুব সহজেই হয়ে যাবে। তাহলে চলো আমরা পড়ি যে কি বলেছে না, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলছে প্রশ্ন উত্তরগুলো ভালো করে উত্তর দিতে হবে না, আগে পড়তে হবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, দেখো এখানে বলে দিয়েছে কেয়ারফুলি পড়তে হবে। যদি তুমি না পড়ো তাহলে উত্তরগুলো কিন্তু খুব সহজে করতে পারবে না। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তাহলে পড়ি চলো। বলছে ফেলিওর অ্যান্ড সাকসেস আর দ্য টু সাইড অফ কয়েন। বলেছে যে ফেলিওর মানে ব্যর্থতা, আর সাকসেস মানে সফলতা। তাহলে ফেলিওর আর সাকসেস বলছে একটা কয়েন মানে মুদ্রার এপিটোপিট। আমরা জানি যাবে মুদ্রাতে দেখেছো তোমরা নিশ্চয়ই, কয়েনে কি হয়, একদিকে এক লেখা থাকে, আরেকদিকে অশোক স্তম্ভ থাকে। বিভিন্ন কয়েনে অনেক রকম ছবি দেওয়া থাকে, কোথাও ইন্ডিয়ার ম্যাপ দেওয়া থাকে, কোনো মনীষীর ছবি দেওয়া থাকে। তাহলে কি হচ্ছে, একটা মুদ্রার এপিটোপিট কাকে বলেছে না, এই যে বলেছে দেখো ফেলিওর অ্যান্ড সাকসেস। তাহলে ফেলিওর আর সাকসেস হচ্ছে একটা মুদ্রার এপিটোপিট, মানে দুটো সাইড। লাইক সাকসেস মানে সফলতার মতো, উই শুড অ্যাকসেপ্ট ফেলিওর অলসো, মানে যেমন আমরা সফল হলে কি হয়, খুব আনন্দিত হই, আমাদের খুব মজা পাই, এমনই বলেছে উই শুড অ্যাকসেপ্ট ফেলিওর অলসো, আমাদেরকে কিন্তু সেই রকম ব্যর্থতাটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে গ্রহণ করা উচিত। আমরা কি হই, ব্যর্থ হয়ে গেলে আমরা ভেঙে পড়ি, আমরা কান্না করি, আমরা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নিই, কিন্তু না, আমাদের কি বলছে, সাকসেসে যেমন আমরা সফল আনন্দ পাই, আমাদেরকে ব্যর্থতাটাকে আনন্দ না পেলেও আমরা মেনে নিতে হবে যে আমি আজ হয়নি তো কি হচ্ছে, আমরা পরে পাবো। দিস সেইং, এটা বলে মিনস, এটা মানে হচ্ছে কি, দ্যাট ইফ এ পারসন, যদি কোনো ব্যক্তি ফেলস ওয়ান্স, যদি ধরো একবার ব্যর্থ হয়, হি শুড নট লস হিজ হার্ট, মানে তার ভেঙে পড়া চলবে না। যদি আমরা কেউ একবার ব্যর্থ হয়ে গেলাম যে ভেঙে পড়বো না, ভেঙে পড়া যাবে না। কি না, হি মাস্ট অবজার্ভ, তাকে পর্যবেক্ষণ করতে হবে, হিজ মিস্টেক্স, আমি ব্যর্থ হয়ে গেলাম, কোথায় হলো ভুলটা, কোথায় আমার ভুলটা হয়েছে, সেটা আমাকে অবশ্যই কি করতে হবে, অবজার্ভ করতে হবে। মিস্টেক করেছে, অ্যান্ড ট্রাই টু ওভারকাম মানে সেগুলোকে অতিক্রম করতে হবে। ওভারকাম মানে সেগুলো আমি কিভাবে ঠিক করবো, যে আমার ভুলগুলো সেগুলো আমি ঠিক করবো কিভাবে, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ওভারকাম দেম ইন হিজ নেক্সট অ্যাটেম্প, তার যে সেকেন্ড মানে দ্বিতীয় প্রচেষ্টা, অ্যাটেম্প মানে প্রচেষ্টা, প্রথমবার আমি হলাম ঠিক আছে, সেকেন্ড বার প্রচেষ্টা করবো। রিপিটেড এফোর্টস, রিপিটেড কথাটা মানে বারবার, আর এফোর্ট মানে প্রচেষ্টা। লিড ওয়ান টু সাকসেস, আমরা যখন বারবার যেটা না পারি, আমরা কি একবার পারলাম না, হলো না, কিন্তু না, এটা ভুল, একবার না পারলে আমরা বারবার চেষ্টা করব, বারবার চেষ্টা করলে একবার আমরা সফল হবই। ফেলিওর টিচ, ব্যর্থতা আমাদেরকে কি শেখায়, হাউ উই ক্যান অ্যাচিভ সাকসেস, ব্যর্থ না হলে আমরা সফল হতে পারি না। তাহলে বলছে কি না, ফেলিওর টিচ আস হাউ উই ক্যান অ্যাচিভ সাকসেস, আমরা কিভাবে সফল হব, মানে পেতে পারি। সো উই শুড অলওয়েজ রিগার্ড ফেলিওর, তাহলে আমাদের কি, আমাদের সবসময় মানে ব্যর্থতাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, তার প্রতি আমাদেরকে একটা সম্মান জানতে হবে, যে ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, অ্যাজ স্টেপিং স্টোন টু সাকসেস, যাতে আমরা সফলতাটা পেতে পারি। দ্য স্টোরি অফ কিং রবার্ট ব্রুস, তোমরা সবাই পড়েছো রবার্ট ব্রুসের গল্প ক্লাস 7-এ, যে একটা গল্প পড়েছিলাম, যে কি না, দ্য স্পাইডার ইন অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল, যে স্পাইডারটা ছিল সে যে উঠতে পারছে না, তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই, সেই যে উঠতে পারছে না, সে বারবার চেষ্টা করবে, এক সময় সফল হবে, সেটা দেখে এই রাজা কি হবে, ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত হবে। দেখো বলছে এক্সিলেন্ট এক্সাম্পল, এটা দারুণ উদাহরণ, চরম উদাহরণ একটা, কি ওই স্পাইডারের গল্পটা। হি লস্ট 8 ব্যাটেলস, 8 ব্যাটেলস মিনস 8বার যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধ করেছিল, লস্ট 8বার হেরেছিল। ইন দ্য লাস্ট ওয়ান, শেষবার কি করেছিল, হি
লস্ট সো হ্যাভিলি, মানে এমন ভাবে হেরেছিল দ্যাট হি হ্যাড টু হাইড, মানে এমন ভাবে তাকে হারতে হয়েছিল, তাকে লুকাতে হয়েছিল, তাকে লুকাতে হয়েছিল কোথায় না একটা গুহাতে, এই যে কেভ, কেভ মানে গুহা, পাহাড়ের গুহা। দেয়ার হি স এ স্পাইডার, সেখানে কি দেখেছিল, একটা স্পাইডার দেখেছিল, কি ট্রাইং টু বিল্ড এ ওয়েব, ওয়েব মানে সেই মাকড়সার যে জাল হয়, মাকড়সার যে জাল, সেই জালটা তাকে বোনার চেষ্টা করতে দেখেছিল। দো দ্য স্পাইডার ট্রাইড এ নাম্বার অফ টাইম, স্পাইডার কিন্তু একবারে পারেনি, স্পাইডার কিন্তু অনেকবার চেষ্টা করেছে, যে বলেছে এ নাম্বার অফ টাইমস, এ নাম্বার অফ টাইমস, অনেকবার চেষ্টা করার পর কুড নট লিঙ্ক দ্য ওয়েব অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্ট, একদম ঠিক পার্টিকুলার পয়েন্টে যেখানে সে করতে চাইছে সেখানে সে করতে পারছে না, অনেকবার চেষ্টা করছে, বাট ইট ডিড নট লুজ হোপ, কিন্তু এটা সে আশা ছাড়েনি, আমি করবই, ওর মনের মধ্যে স্পাইডারের মধ্যে কি চেষ্টা ছিল, জেদ ছিল যে আমি এটা করবই, তাহলে ডিড নট লস হোপ অ্যান্ড কেপ্ট অন ট্রাইং অ্যান্ড ফাইনালি বিকাম সাকসেসফুল, এবং সে কন্টিনিউ করে গেছে করে গেছে, কেপ্ট অন ট্রাইং, কেপ্ট অন মানে ক্যারি অন, কিপ অন, কন্টিনিউ করে গেছে, কি ট্রাইং অ্যান্ড ফাইনালি অবশেষে ইট বিকাম সাকসেসফুল, সে সফল হয়েছিল। দিস ইন্সপায়ার্ড, এই অনুপ্রাণের প্রেরণার গল্পটা কি ছিল, ব্রুস অ্যান্ড হি এগেইন অর্গানাইজ, এর থেকে অনুপ্রাণিত হয়ে বুশ আবার কি করেছিল, তার সৈন্যদলকে আরো সংগঠন করেছিল, অর্গানাইজ অ্যান আর্মি, একটা সৈন্যদল গঠন করে, ওই যে ছিল সেটা আবার পুনর্গঠন করে কি করেছিল, হুইচ ডিফিটেড হিজ এনিমিজ ফাইনালি, তাহলে যে দলটা কি করেছিল, তার যে শত্রুরা ছিল তাদেরকে পরাজিত করেছিল, যে ডিফিটেড মানে পরাজিত করা, আর এনিমিজ মানে শত্রু, অবশেষে মানে সবশেষে তার সেই শত্রুগুলোকে পরাজিত করেছিল। বুঝতে পেরেছো, খুব সহজ আছে। এরপর চলো আমরা এবার বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বলছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এই যে অল্টারনেটিভ তোমাকে দিয়েছে, এর মধ্যে যেটা উত্তর হবে সেটা করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি 1 নম্বর কি বলেছে, যে রবার্ট ব্রুস ওয়াজ এ, তাহলে রবার্ট ব্রুস কে ছিল না, বলছে কি দা প্রাইম মিনিস্টার, এখানে আমরা প্রাইম মিনিস্টারের কথা কোথাও পাইনি, প্রাইম মিনিস্টার মানে কি প্রধানমন্ত্রী, আমরা কি জেনেছি, চলো দেখা যাক কি জেনেছি। তাহলে প্রাইম মিনিস্টার তো ছিল না, এ কিং মানে রাজা, অ্যান্ড এম্পেরর একজন সম্রাট, এ পিজেন্ট, এই পিজেন্ট কথার মানে হচ্ছে কৃষক বা চাষি বলতে পারি। তাহলে আমরা কি দেখেছিলাম যে রবার্ট ব্রুস এই ছিল একজন কি, একজন রাজা, রবার্ট ব্রুস ছিল একজন রাজা, রবার্ট ব্রুস একজন রাজা ছিল, কিং। আচ্ছা, পরেরটা বলেছে কি রবার্ট ব্রুস ফাইনালি, ফাইনালি মানে অবশেষে, সে ফেল্ড ব্যর্থ হয়েছিল, লেফট দ্য ব্যাটেল যুদ্ধ ছেড়ে দিয়েছিল, সাকসিডেড সফল হয়েছিল, না ডায়েড মারা গিয়েছিল, কি হয়েছিল, ফাইনালি বলেছে, তার মানে অবশেষে, দেখো এখানে আছে ফাইনালি ইট বিকাম সাকসেসফুল, এটা তো সেই এটা তোমার স্পাইডারটা, তারপর দিস ইন্সপায়ার্ড এটা অনুপ্রাণিত হয়ে অর্গানাইজ অ্যান আর্মি অ্যান্ড ডিফিটেড হিজ এনিমিজ ফাইনালি, তাহলে তার পরাজিত করেছিল, তার মানে কি সাকসিড, আমরা বলতে পারি এখানে কি সাকসিডেড মানে সফল হয়েছিল, কি হয়েছিল, সফল হয়েছিল। বুঝতে পেরেছো, এরপর হচ্ছে দেখো বিএডটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তাহলে এখান থেকে প্যাসেজ থেকে আমার শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে রিপিটেড এফোর্টস, আমরা কম্পিটেড মানে যখন আমরা রিপিটেড, মানে রিপিটেড কথা মানে কি অনবরত যখন আমরা চেষ্টার পর চেষ্টা করতে থাকি, তাহলে কি হবে, চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা করতে থাকলে আমরা একদিন সফল হব। দেখো বলেছে রিপিটেড এফোর্টস লিড, লিড ওয়ান টু সাকসেস, ওয়ান টু সাকসেস, তাহলে আমরা এখানে বলতে পারি রিপিটেড এফোর্ট ওয়ান টু সাকসেস, ওয়ান টু সাকসেস, SUCCE মানে একজনকে সফলতার দিকে নিয়ে যায়, এফোর্টস, এফোর্টস মানে প্রচেষ্টা। এবার বলে ট্রু ফলস, ট্রু ফলস মানে সত্য মিথ্যা। এবার এখানে দেখো একটা জিনিস দিয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, তুমি সত্য মিথ্যা বলে দেবে, কেন বললে সত্য সেটাও লিখতে হবে, কেন মিথ্যা বললে সেটাও লিখতে হবে, এটাকে সাপোর্টিং মানে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে তোমাকে। তাহলে কি বলেছে না ব্রুস লস্ট 7 ব্যাটেলস অ্যান্ড দেন ওন, বলেছে ব্রুস, রবার্ট ব্রুস 7 বার যুদ্ধ করেছিল, 7 বার হেরেছিল, লস্ট 7 ব্যাটেল, 7টা যুদ্ধ হেরেছিল, অ্যান্ড দেন অন তারপর জিতেছিল। এখানে কি বলা আছে লস্ট 8 ব্যাটেলস, তার মানে এখানে 7 ব্যাটেলস বলেছে, আমরা বলতেই পারি এটা কি, এটা ফলস হবে। কেন না এখানে 7 বারের কথা বলা নেই, এখানে 8 বারের কথা বলা আছে, তাহলে এটা কি লিখবো আমরা, আমরা এখানে ফলস লিখবো, ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা কিভাবে লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবো ওই যে হি লস্ট, হি লস্ট 8 ব্যাটেলস, 8 ব্যাটেলস and in the last one
in the last one he lost so heavily, in the last one he lost so heavily, so and the last one he lost so heavily, HEAVI হেলব না, এমন ভাবে হেরেছিল তাকে লুকোতে হয়েছিল, যে বলেছে দ্যাট হি হ্যাড টু হাইড ইন এ কেভ, এটা আমার না লিখলেও চলবে। আচ্ছা দেখো, ব্রুস গট এ লেসন ফ্রম দ্য স্পাইডার, বলছে কি ব্রুস, যে রবার্ট ব্রুস ছিল, ও কি শিক্ষা পেয়েছিল, লেসন মানে কোনো কি শিক্ষা পেয়েছিল স্পাইডারের থেকে, হ্যাঁ কি না, ইয়েস পেয়েছিল, তবেই তো ওই যে আবার অনুপ্রাণিত হয়েছে, আবার যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, তাহলে এটা কি হবে, এটা ট্রু করব আমরা, কি করব ট্রু, এটা ট্রু, এটা আমরা করেছি ফলস, এটা করলাম ট্রু। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবো, চলো লেখা যাক, এই নিচটাই লিখে দিই যে ব্রুস গট এ লেসন কোথায় আছে, দেখো দিস ইন্সপায়ার্ড ব্রুস অ্যান্ড হি গেন, দিস ইন্সপায়ার্ড, দিস মানে ওই যে আমরা দেখলাম যে যখন স্পাইডারটা সফল হলো, তাহলে দিস, আচ্ছা organized an army, an army কি করছিল, which defeated his enemy finally, which DEFEATED পরাজিত করেছিল, ডিফিটেড হিজ এনিমিজ তার শত্রুদের, হিজ এনিমিজ ফাইনালি, LLY, তাহলে হয়ে গেল। চলো এরপর আমরা এরপরে দেখি কি আছে, এরপর গ্রামার আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড মানে তোমাকে যেমন করতে বলেছে তেমন করো, ডু এজ কথা মানে তোমাকে যেমন করতে বলা হয়েছে তুমি তেমনটি করো। এখানে কি কি বলেছে দেখো, বলেছে দ্য ওয়ার্কার, এখানে রিপেয়ার দেওয়া আছে, দ্য রোড ইন ফ্রন্ট অফ মাই রুম, তাহলে কি করতে, ফিল ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটার গঠনটা কেমন হয় আমরা জানি তো না, প্রথমে আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে, এটা একটু দেখে নাও, সাবজেক্ট থাকে, আমরা বুঝতে পারি কিভাবে, সাবজেক্টের পরে কি হয়, অ্যাম ইজ আর হয়, অ্যাম ইজ আর এর যে কোনো একটা হবে, এটা সাবজেক্ট অনুযায়ী হয়, অ্যাম ইজ আর, আর কি থাকে, যে ভার্ব থাকে তার সাথে একটা আইএনজি করতে হয়, ভার্ব আইএনজি, তারপরে যা আছে রেস্ট। দেখো তাহলে আমরা জানি যে দ্য ওয়ার্কার্স, আমরা জানি কখন আর হয় না, যদি কি হয়, সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয়, প্লুরাল নাম্বার মানে একের বেশি বহু বচন হবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে ওয়ার্কার্স আছে, তাহলে ওয়ার্কার্স এর পরে যেহেতু প্লুরাল হচ্ছে, তাহলে কি হবে, আর করব আমরা, কি করব আর, আর কি আছে যে ভার্ব, তাহলে এর সাথে আইএনজি যোগ হবে, কারণ এখানে বলা আছে অ্যামিজারের তো সবগুলো হবে না, একটা হবে, আর এই যে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা আর হয়ে গেল। আর আমার তো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট, তাহলে আর রিপেয়ারিং, REPAIRING, রিপেয়ারিং হয়ে গেল। তাহলে রেস্ট বাকি তো আমার আছে, তাহলে এখানে কি হয়ে গেল না, দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য রোড ইন ফ্রন্ট অফ মাই রুম। আচ্ছা পরেরটা দেখো, দে আছে অ্যারাইভ আছে, ইন টাইম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আবার একটু আলাদা হয়, এটাও দেখে নিই আমরা একটু কেমন হয়। না কি হয় না, প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়, দিয়ে কি হয়, দিয়ে হয় হ্যাজ হয় আর হ্যাভ হয়, যে কোনো একটা হবে, তারপর কি হবে এখানে V3, আমরা যেটা বলি পাস্ট পার্টিসিপেল, পাস্ট
পার্টিসিপল অফ ভার্ব, পার্টিসিপল অফ ভার্ব। তারপরে কি থাকে না, তারপরে যা থাকে সেটাকে রেস্ট বলে দিই আমরা, রেস্ট বা অবজেক্ট আদার্স, অবজেক্ট থাকলে অবজেক্ট, আদার্স থাকলে আদার্স, রেস্ট থাকে। তাহলে কি পেলাম না, সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাজ হ্যাভ, তারপরে ভি3 বা পাস্ট পার্টিসিপল অফ ভার্ব আর রেস্ট। আমরা তো জেনে গেলাম, এরপরে আমাকে জানতে হবে যে কোথায় আমরা হ্যাজ বসাবো, কোথায় হ্যাভ বসাবো। সব জায়গায় হ্যাভ বসে না, সব জায়গায় হ্যাজ বসে না। না হ্যাজ কোথায় বসাবো, না হ্যাজ বসাবো শুধু সাবজেক্ট যদি, যদি কি হয় না থার্ড পারসন সিঙ্গুলার, কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হয় তাহলে আমরা কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ বসাবো, বাকি সব জায়গায় হ্যাভ। তাহলে কোথায় কোথায় হ্যাভ বসে না, ফার্স্ট পারসনে বসে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর কোথায় বসে না থার্ড পারসন প্লুরাল নাম্বারে বসে। সিঙ্গুলারে কিন্তু হ্যাজ হয়, এটা খেয়াল রাখবে তোমরা। থার্ড পারসন প্লুরালে বসে। বুঝেছো? তাহলে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি বসাই, তখন এই যে হ্যাজ হয়, আমরা বলেছি হ্যাজ। তাহলে হ্যাভটা কোথায় বসায় না, হ্যাভটা বসায় ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল হবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল তো একটা জানো ইউ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারে শুধু কি হয় হ্যাভ হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দে, দে জানি আমরা কি, দেটা কি, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, তাহলে আমরা বলতে পারি এটা হ্যাভ করব, হ্যাভ। আর কি হয় আমরা জানি, আর কি বলেছিলাম আমরা ভি3, এখানে যে অ্যারাইভ আছে এর ভি3 কি হবে, এটা অ্যারাইভড হয়ে যাবে, এ আর আর আই ভিই ডি, অ্যারাইভড হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো, তাহলে এটা হয়ে গেল। আমরা এটা এটা জায়গার জন্য এটা আমরা মুছে দিলাম, তোমরা নোট ডাউন করে নেবে। আচ্ছা দেখো, বলেছে চেঞ্জ দ্য ভয়েস। তাহলে ভয়েসের আমরা জানি ভয়েসের নিয়ম, আর ভয়েসের আমরা আমাদের আলাদা ক্লাস আসবে। এখন আমরা যেটা আছে এটা একটু দেখে করে নিই। আমাদের ভয়েস আলাদা ক্লাস আসবে, ভয়েস ন্যারেশন সব আলাদা আলাদা ক্লাস আসবে। দেখো, প্রথমে চেঞ্জ দা ভয়েস, তাহলে প্রথমে এটা আমরা কি করব না, প্রথমে আমাদের এখানে কি করতে হবে না, উই হায়ার্ড এ লরি ফর আওয়ার ফার্নিচার। তাহলে এখানে আমার প্রথম কাজ কি, আমার অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্ট কে না, অবজেক্ট হচ্ছে এ লরি, তাহলে আমরা এই লরিকে লিখলাম এ লরি। এখানে কি আছে, হায়ার্ড আছে, তার মানে আমরা জানি এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স থাকলে কি হয় না, এখানে পাস্টে সেকেন্ড ফর্ম থাকলে এখানে একটা ওয়াজ ওয়্যার বসে, তাহলে এই লরি যেহেতু সিঙ্গুলার আমরা ওয়াজ করব, ওয়াজ। এরপর কি না, এই হায়ার্ড এর কি হবে থার্ড ফর্ম হবে, আমরা জানি হায়ার মানে ভাড়া করা, তার থার্ড ফর্ম কি হায়ার্ড, হায়ার্ড। তাহলে আমরা এখানে হায়ার্ডটা বসিয়ে দিলাম, কি বসালাম হায়ার্ড, HIRED। এরপর দেখো কি জন্য করেছি না, ফর আওয়ার ফার্নিচার, এটা আমরা এখানে লিখে দেবো হায়ার্ড ফর আওয়ার ফার্নিচার, ফার্নিচার। এবার কাদের দ্বারা হয়েছে না, বাই, আমরা জানি বাই বসাতে হবে একটা। এরপর কি হয় না, উইটা কি হয়, উইটা হয় আস হয়, আমরা এটা জানি সবাই, উই আস হয়, ফুল স্টপ। চলো, তাহলে আমাদের এটা হয়ে গেল। দুইয়েরটা করি আমরা, দুয়ে কি আছে না, উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম। তাহলে এখানে দেখো হ্যাড আছে, এখানে হ্যাড আছে,
তাহলে আমরা কি করব না উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম, তাহলে আমাদের অবজেক্ট কি আওয়ার ডিনার। আওয়ার ডিনার হ্যাড আছে, তাহলে কি করতে হবে, হ্যাডও আমরা জানি কার পাস্ট ফর্ম, আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাজের পাস্ট ফর্ম কি হয়, হ্যাড হয়, তাহলে আওয়ার ডিনার এখানে কি হবে, একটা ওয়াজ হবে, যেহেতু ওয়াজ, আর হ্যাড তো নেমে যাবে, কি হবে ইন টাইম, ইন টাইম বাই, এটাও কি হবে উই আছে আমরা জানি এটা বাই আস। দেখো এরপর আছে তিনেরটা, কি আছে, দ্য পুলিশ স্টপড অল দ্য পিপল, স্টপড, তাহলে এখানেও পাস্ট টেন্সে আছে, তাহলে অল দ্য পিপল হবে, তাহলে অবজেক্ট হয়ে আসবে কি অল দ্য পিপল। এখানে কি হবে, এখানে কিন্তু ওয়াজ হবে না, এখানে কি হবে ওয়ার হবে। স্টপড কাদের দ্বারা, না বাই দ্য পুলিশ। বুঝতে পেরেছো কি করলাম, না অল দা পিপল কে অবজেক্ট নিয়ে এলাম, তারপর আমরা জানি যে এটার পরে একটা কি হয়, একটা ওয়াজ ওয়্যার বসে, যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে তার জন্য ওয়াজ ওয়্যার কি বসবে, ওয়্যার, কেন এটা প্লুরালে আছে তার জন্য ওয়্যার, আর যেটা আছে এটা থার্ড ফর্ম, আমরা যদি স্টপের থার্ড ফর্ম স্টপড হয়, স্টপড, তাহলে থার্ড ফর্ম স্টপ। এরপর আমরা জানি এটা বাই দিতে হয় না কাদের, দা পুলিশ। চলো এটা করি, এখানে দেখো এখানে কি আছে, এখানে আমার আছে মাই প্যারেন্টস প্রমিসড মি এ নাইস প্রেজেন্ট, দেখো দুটো অবজেক্ট আছে এখানে, দুটো অবজেক্ট আছে, তাহলে আমরা কি করব না এ নাইস প্রেজেন্ট, তাহলে প্রমিস, প্রমিস মানে শপথ করেছিল, কি শপথ করেছিল, তাহলে হচ্ছে মি আমাকে একটা সুন্দর উপহার দেবে, সেটা প্রমিস করেছিল, তাহলে এখানে আমরা কি করবো এ নাইস প্রেজেন্ট আমরা আগে নিয়ে আসবো। চলো এ নাইস প্রেজেন্ট, দেখো এ নাইস প্রেজেন্ট ওয়াজ সিঙ্গুলার, তার জন্য ওয়াজ কি করেছিল প্রমিসড, যেহেতু এটা আছে প্রমিস, তাহলে এটারও থার্ড ফর্ম একই হবে, PROMISED, প্রমিসড। আচ্ছা, বাবা দেবে, আমাদের মা বাবা বলে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোকে এটা দেওয়া হবে, তোমাকে এটা দেওয়া হবে, এরকম বলে না, তা প্রমিস করে, অনেকে দেয়, যে প্রমিস করেছে মানে দিতে হবে, আমাদের যদি ভালো রেজাল্ট হয় তবে আমরা দাবি করতে পারি যে তুমি প্রমিস করেছিলে আমাকে এটা দিতে হবে, আর ভালো রেজাল্ট যদি না হয় তাহলে তো আমরা কিছু, আমাদের মুখ থাকে না বলার, তাহলে আমাদেরকে তখন কিছু পাওয়ার থাকে না, যদি প্রমিস করে, যদি আমি বাবার, বাবা যেটা প্রমিস করে সেটা দেয়, যদি আমি তাদের কথা মতো আমি ভালো নাম্বার পাই বা পরীক্ষায় ভালো ফল করি বা পড়াশোনা ভালো করি। চলো দেখো প্রমিসড কাকে দিয়েছিল, প্রমিস, এবার দিয়েছে মি মানে টু মি, এখানে কি করতে হবে প্রমিস টু মি, এখানে একটা প্রিপোজিশন টু বসাতে হবে, টু মি, এবার কারা করেছিল বাই মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস, তাহলে হয়ে গেল যে নাইস প্রেজেন্ট ওয়াজ প্রমিস টু মি বাই মাই প্যারেন্টস। বুঝতে পেরেছো, চলো তাহলে আমরা পরে কি আছে দেখি, এখানে আছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দা ব্র্যাকেটস, দেখো বলেছে দুটো দেওয়া আছে, না তেন্ডুলকার ব্র্যাকেটে দেওয়া আছে গেট হিজ 35 সেঞ্চুরি ইন দ্য লাস্ট ম্যাচ, মনে রাখবে যখন কোনো জিনিস অতীতের কথা বলা থাকে দেখুন লাস্ট কথা থাকবে, লাস্ট থাকবে, ইয়েস্টারডে থাকবে, এগুলোতে আমরা কি করব সিম্পল পাস্ট করব, সিম্পল পাস্ট কি না সাবজেক্টের পরে কি হয় না সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, যেটা আমরা কি বলি পাস্ট ফর্ম অফ ভার্ব। চলো তাহলে করা যাক, তাহলে তেন্ডুলকর কি হবে, তেন্ডুলকর গট, গেটটা কি হয়ে যাবে গট, হয়ে গেল, বাস। আচ্ছা, GOT গট,
আচ্ছা বলছে দ্য ইনজিওর্ড ম্যান, দেখো এটা বলছে এখন আমাদের চলছে 2026 সাল, এখানে বলা আছে 1900 সাল, এটা অতীতের কথা বলছে, এটা কি হবে ডায়ের পাস্ট ফর্ম হবে ডায়েড, কি হবে ডায়ের পাস্ট ফর্ম হবে ডায়েড, তাহলে কি হচ্ছে দ্য ইনজিওর্ড ম্যান ডায়েড, আমরা কি বলবো ডায়েড, চলো DIED ডায়েড ইন 1999। এরপর দেখো এটা হয়ে গেল, এরপর বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনিং দ্য ফলোইং, তার মানে তোমাকে সিনোনিম খুঁজতে বলেছে, সিনোনিম মানে যে সমার্থক শব্দ, এখানে যে দুটো মানে দেওয়া আছে, এই দুটো যে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিং গুলোর মানে যেটা সেটা আমরা প্যাসেজ নাম্বার দেখো কোশ্চেন নাম্বার 2 এ আছে, সেখান থেকে আমাকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করা। আচ্ছা দুটো আছে, স্পেসিফিক আছে আর সুপারব আছে, চলো তাহলে আমরা প্রথমে সুপারবটা দেখি, সুপারব কি আমরা বলি সুপারব মানে খুব সুন্দর যেটা, চলো তাহলে আমরা যাওয়া যাক। আচ্ছা এইখানে দেখো, এখানে সুপারব কথাটা মানে কি হতে পারে, এখানে আমরা কি বলতে পারি যে দারুণ, যেটা বলি সুপারব কথাটা মানে দারুণ, দেখো এখানে আছে, দেখো এই যে দেখো বলা আছে কি এক্সিলেন্ট, আমরা বলতে পারি এক্সিলেন্ট, এক্সিলেন্ট ম্যাচ আমরা বলি, সুপার ম্যাচ, সুপার পারফরম্যান্স, এক্সিলেন্ট পারফরম্যান্স, তাহলে আমরা এটা কি করব, চলো সেখানে যাওয়া যাক, তাহলে এটা আমরা কি করব এক্সিলেন্ট, EXCELLENT এক্সিলেন্ট, এক্সিলেন্ট হয়ে গেল, তাহলে এক্সিলেন্ট মানেও যা আর সুপার মানেও তা, আমরা সিনোনিম হয়ে গেল। এরপর বলেছে স্পেসিফিক, স্পেসিফিক কথাটার মানে হচ্ছে কি একদম নির্দিষ্ট, স্পেসিফিক কথাটার মানে হচ্ছে কি একদম নির্দিষ্ট, চলো তাহলে ওখানে যাওয়া যাক, দেখি ওখানে খুঁজতে হবে আমাদেরকে 2 নম্বর। আচ্ছা স্পেসিফিক, স্পেসিফিক কথাটা আছে, স্পেসিফিক মানে নির্দিষ্ট, দেখো এই যে এখানে একদম কাছাকাছি দিয়ে দিয়েছে পার্টিকুলার, কি দিয়েছে পার্টিকুলার, চলো তাহলে আমরা দুটোই পেয়ে গেলাম, পার্টিকুলার, এটা কি পাবো পার্টিকুলার, PARTICULAR, পার্টিকুলার মানেও নির্দিষ্ট, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, দুটো এটা তোমাকে করতে হবে, দুটোই করতে হবে, খুঁজে করতে হবে, তাহলে দুটোই পেয়ে গেলাম, আমরা কোথায় পেলাম আরেকবার দেখে নিই, এই যে এক্সিলেন্ট পেয়েছি আর পার্টিকুলার পেয়েছি, দুটো পেয়ে গেছি, চলো এরপর দেখো এরপর কি দিয়েছে, এবার রাইটিং এ চলে এসেছে, বলছে রাইট এ প্যারাগ্রাফ দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, আমরা সকালে যদি অনেক সকাল ঘুম থেকে উঠি দেখতে পাবো পার্কে বা গ্রাউন্ডে বা রাস্তাতে দেখবো যে অনেকেই হাঁটতে বেরোয়, এখন আমরা জানি সবাই অনেক ব্যস্ত মানুষ, এখন অফিস ছাড়া সময় পায় না, তা খুব সকালে মানুষ কি করে একটু হাঁটতে বেরিয়ে যায় মর্নিং ওয়াক করতে, এখন আজকাল তো মানুষ সকালে কেন বিকেলেও বেরিয়ে যায়, তাহলে এখন আমরা এটা বলছি মর্নিং ওয়াকে, তাহলে মর্নিং ওয়াকে নিশ্চয়ই কোনো আমাদের কি আছে ভালো দিক আছে, তাই সেই দিকগুলো আমরা কি কি এটা তোমাকে প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে, বলেছে অর দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক, দ্য মর্নিং ওয়াকের সুবিধাগুলো কি কি, দেখো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ কি কি সুবিধা আছে না, বেস্ট এক্সারসাইজ কোনটা বেস্ট এক্সারসাইজ, অল আর বেনিফিটেড যেগুলো সব সুবিধা, এ গুড স্টার্ট ফর দ্য ডে, আমরা জানি মর্নিং ওয়াক সকাল যত আমরা সকালে ঘুম থেকে উঠি আমাদের দিন আমাদের তত আমাদের ফ্রেশ লাগে, তত আমাদের দিনটা ভালো শুরু হয়, গেট সাম এক্সারসাইজ এক্সট্রা টাইম, সরি ওটা এক্সট্রা টাইম আছে, এক্সট্রা এটা মুছে গেছে, TRA এক্সট্রা, এক্সট্রা গেট এক্সট্রা টাইম পাচ্ছি আমরা, কারণ আমাদের সময়টা অনেকটা বেঁচে আছে, যদি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে দেখবে তখন অনেক তাড়াহুড়ো করতে হয়, যাদের মর্নিং স্কুল থাকে বা মর্নিং অনেকে আমাদের কি করি আমাদের নানা রকম কাজ থাকে, তাহলে দেখবে অনেক দেরি হয়ে গেল তখন তাড়াহুড়ো করতে হয় আমাদেরকে। আর কন্ট্যাক্ট উইথ নেচার, আমরা ভোরবেলা এলে সেই প্রকৃতির যে সুন্দর রূপ সেটা কি হয় সেটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করতে পারি, তোমরা যদি উঠে থাকো দেখবে খুব সুন্দর সকাল, আমাদের যে মর্নিংটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আর কি হয় না হেল্পফুল ফর অল, যেটা সবাই জন্য কি হয় হেল্পফুল হয়, মাস্ট ইন্ডালজ ইন দিস হ্যাবিট, এই অভ্যাসটাকে আমাদের প্রত্যেকের কি করা উচিত গ্রহণ করা উচিত। তারপর বলেছে কনক্লুশন, চলো আমরা এটা লেখা আছে আমরা এটা একটু পড়ে নিই, দেখতে পেয়েছো ছবিও দেওয়া আছে কেমন সব মর্নিং ওয়াকে বেরিয়েছে, এখানে বেরিয়েছে ছোট ছেলেটি তার মা বাবার সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছে, এখানে অনেকেই দেখা যাচ্ছে সবাই মর্নিং ওয়াক করছে, আর কি আছে না অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, কি না এ মর্নিং ওয়াক ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট ফর এ হেলদি লাইফ, ঠিক একটা মর্নিং ওয়াক হচ্ছে কি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস ফর এ হেলদি লাইফ, আমাদের যদি আমরা হেলদি লাইফ লিড করতে চাই তাহলে মর্নিং ওয়াক কিন্তু মাস্ট, মর্নিং ওয়াক আমাদেরকে অবশ্যই করতে হবে যদি আমরা জীবনে হেলদি লাইফ আমরা লিড করতে চাই, ইট ইজ
ইট ইজ এ সিম্পল, এটা কিন্তু খুব জটিল কাজ নয়, ইট ইজ সিম্পল অ্যান্ড ইউজফুল এক্সারসাইজ। এটা একটা সাধারণ ব্যায়াম বলতে পারি ফর অল অফ এজ, অল ফর পিপল অফ অল এজ, মানে সমস্ত বয়সের মানুষদের। যে আমরা দেখি শুধুমাত্র বয়স্ক মানুষদেরকে হাঁটতে হয় না, প্রতিটা মানুষের হাঁটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের হাঁটা প্রয়োজন। তাই বলেছে পিপল অফ অল এজ। মর্নিং ওয়াক কিপস আওয়ার বডি ফিট। মর্নিং ওয়াক কি হয়, আমাদের বডিকে ফিট রাখে। অ্যান্ড আওয়ার মাইন্ড ফ্রেশ, আমাদের মনকে কি করে, ফ্রেশ রাখে। ইট গিভস আস এ গুড স্টার্ট, এটা আমরা জানি যত সকাল উঠবো আমরা সময় পাবো, তাহলে আমাদের দিনটা ভালোভাবে শুরু হয়। অ্যান্ড হেল্প আস স্টে অ্যাক্টিভ, আমাদেরকে সারাদিন কি অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। অ্যাক্টিভ মানে কি, আমরা সক্রিয় থাকি, প্রত্যেকটা কাজে আমরা এনার্জি পাবো, প্রত্যেকটা কাজে আমরা জোশ পাবো, বলি না জোশ এনার্জি, সেই প্রত্যেকটা কাজ কি জোশ এনার্জি নিয়ে করতে হয়। তাহলে আমরা যদি সকাল সকাল উঠি বা তাড়াতাড়ি মর্নিং ওয়াক করি, আমাদের বডিকে ফিট রাখে, মাইন্ডকে ফ্রেশ রাখে, একটা যে গুড স্টার্ট হয় দিনের জন্য। হেল্পস আস স্টে অ্যাক্টিভ, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন আমরা সকালে হাঁটি কি হয়, উই গেট ফ্রেশ এয়ার। ধরো সকাল সকাল আমরা গেলাম, তখন কোনো গাড়ি ঘোড়া রাস্তাতে নেই, গাড়ি চলছে না, তাহলে কি হচ্ছে, বাতাসটা একটু ফ্রেশ থাকে, তখন আমরা ফ্রেশ এয়ার পাচ্ছি, গেট ফ্রেশ এয়ার। আর কি পাচ্ছি, ক্লোজ কন্টাক্ট, দেখো একদম প্রকৃতির ক্লোজ কন্টাক্ট আছে, মানে প্রকৃতির, আমরা বললাম না একটু আগে যে আমরা প্রকৃতির তখন সৌন্দর্যটা যে সেটা আমরা উপভোগ করতে পারবো, সকালে যদি যাই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। ক্লোজ কন্টাক্ট উইথ নেচার, প্রকৃতির সঙ্গে একটা কন্টাক্ট আসবে। ইট অলসো সেভস এক্সট্রা টাইম, তাছাড়া কি করে, আমাদের অনেকটা এক্সট্রা টাইম বাঁচায়। কেন না, অ্যাজ নো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ইন নিড, তার জন্য আমরা যেহেতু সকাল সকাল উঠছি, আমাদের কোনো এক্সট্রা, আমাদের যে আজকে আমাকে এটা করতে হবে, আমাকে সময় বার করতে হবে, এরকম জিনিসটা আমাদের তাড়াহুড়ো করতে হয় না। তাহলে যেটা আমাদের প্রয়োজন হয়, এভরিওয়ান শুড ডেভেলপ দিস হেলদি হ্যাবিট, প্রত্যেকের এই হেলদি অভ্যাসটা, এই যে স্বাস্থ্য, যে মর্নিং ওয়াকটা প্রত্যেকের করা উচিত। কেন না, ফর এ হ্যাপি লাইফ, তাদের একটা সুন্দর জীবনের জন্য, আমাদের প্রত্যেকের সুন্দর জীবনের জন্য এই মর্নিং ওয়াকটা করা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা এটা বুঝে নিলাম, বা সেটা তোমাদের খুব সহজভাবে লিখিয়ে দিয়েছি আমি, অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, এটা একটু ভালো করে দেখে নেবে। আর এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।